ওরে এই পিতল কাঁচা বদল চলে, পিতল কাঁচা বদল চলে। এই কয়েকদিন আগে বিদ্যানগর মহত্তম পাড়ায় ঠাকুর ভাববাণীতে বলছে, মাছ খাস, মাংস খাস, সোয়ার খাস, গরু খাস, আমার তাতে আপত্তি নেই। ভক্তি সহকারে তোদের হৃদয়ে তোমাকে বসার জায়গা করে দে। তোরা যে যে পাপি করে থাকিস, আমি মেথরের মধ্যে যেমন ময়লা মাথায় করে নিয়ে যাই, সব পাওয়া দেখে আমি। এইবার চলে যান মহানন্দদের দশমী স্কন্ধ ভাগবত। কপিল মুনি অধ্যায় কি বলছে? দীক্ষা নিয়ে যদি সাধনায় উন্নতি করতে চাই, আগে চাই সাত্বিক আহার, সদাচারী চলন। ওই সব যুগে নিরামিষের কথাই আমার আছে। ছোট অদ্বৈত আচার্যের গৃহে যখনই পৌঁছালো, ঠিক তার 3 দিন আগে এই সুরধ্বনিতে ছুটতে ছুটতে ভোরবেলা লাফ দিয়ে পড়েছিল। পুকুরে বা নদীতে যদি লাফ দিয়ে পড়া যায়, কাছাকাছি কেউ থাকলে সেই জল ছিটকে যায় তাদের গায়ে, কি বাবা যায় না? তা 2জন ব্রাহ্মণ থেকে স্নান করছিল, মাঝখানে মহাপ্রভু লাফ দিয়ে পড়ল। সেই জল যখন ছিটকে গেল, তারা তখন আহ্নিক করছিল। বইতে ধরে মহাপ্রভুকে অভিশাপ দিলেন, 3 দিনের মধ্যে নবদ্বীপ ছাড়া হবি হবি হবি। এদিকের জন বললেন, 3 দিনের মধ্যে লক্ষ্মী ছাড়া হবি হবি হবি। তিনি জানেন, তাই রাস্তাটা পরিষ্কার করে নিল। মহাপ্রভু বললেন, আপনাদের অভিশাপ আমার আশীর্বাদ, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে আমি নবদ্বীপ ছেড়ে চলে যাব। 3 দিন ঋষিকে তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে। ঠাকুর বললেন, আদর্শে মন সাম্যক ন্যস্ত করার নামই সন্ন্যাস। উড়িষ্যায় যখন মহাপ্রভু গিয়েছিলেন, এত অল্প বয়সে তুমি এই বেশ ধারণ করলে কেন? আর মেয়ে দেখবো কি, যেখানেই যায় সেখানে না দাদা ও অন্ধকারের প্রয়োজনে লোকজনকে সে চুরি করে বিধানের মতো দিয়ে দাও, সেই চুরিতে মাছ পায়। মহাপ্রভু যখন সন্ন্যাস পালন করার চেষ্টা করতে যদি করতাম,